নমস্কার বন্ধুরা, ইটারনাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, শেয়ার করুন প্রিয়জনের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব বাঙালির পয়লা বৈশাখ কেন পালন করা হয়। গ্রাম বাংলার এক শান্ত সকাল, চারদিকে কুয়াশার আস্তরণ ধীরে ধীরে সরে যাচ্ছে। পূর্ব আকাশে সূর্য উঠছে নতুন দিনের বার্তা নিয়ে। এই দিনটি আর 5টা দিনের মতো নয়, এটি পয়লা বৈশাখ, বাঙালির নতুন বছরের প্রথম দিন। এই গ্রামের নাম ছিল শান্তিপুর। সেখানে বাস করত এক সাধারণ কৃষক, তার নাম হরিপদ। সে খুব সৎ, পরিশ্রমী, কিন্তু জীবনে সবসময়ই দুঃখের ছায়া ছিল। ফসল ঠিকমতো হতো না, ঋণের বোঝা বাড়ত, আর মনেও ছিল এক অদ্ভুত শূন্যতা। কিন্তু এই পয়লা বৈশাখের দিনটি তার জীবনে এমন এক পরিবর্তন আনবে যা সে কল্পনাও করতে পারেনি। একদিন হরিপদ তার স্ত্রীর সঙ্গে কথা বলছিল। সবাই এত আনন্দ করে পয়লা বৈশাখ পালন করে, কিন্তু আমাদের জীবনে তো কিছুই বদলায় না। তাহলে এই দিনটার আসল মানে কি? তার স্ত্রী বলল, শুনেছি এই দিন নাকি শুধু নতুন বছর নয়, আত্মার নতুন শুরু, কিন্তু আমি ঠিক জানি না। এই প্রশ্নটা হরিপদের মনে গভীরভাবে গেঁথে গেল। সেই দিন দুপুরে গ্রামের প্রান্তে একটি বটগাছের নিচে এক বৃদ্ধ সাধু এসে বসেন। তার চোখে ছিল অদ্ভুত দীপ্তি, মুখে প্রশান্তির হাসি। গ্রামের লোকেরা তাকে ঘিরে ধরল, কেউ প্রসাদ দিল, কেউ জল দিল। হরিপদ এগিয়ে গেল এবং জিজ্ঞেস করল, বাবা, পয়লা বৈশাখ কেন পালন করা হয়? শুধু কি নতুন বছর শুরু করার জন্য? সাধু মৃদু হেসে বললেন, না বৎস, পয়লা বৈশাখ শুধু ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি আত্মার পুনর্জন্মের দিন। সাধু বলতে শুরু করলেন, অনেক যুগ আগে যখন মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে জীবনযাপন করত, তখন তারা বুঝেছিল যে সূর্যের গতি, ঋতুর পরিবর্তন, এসবের সঙ্গে মানুষের আত্মারও সম্পর্ক আছে। পয়লা বৈশাখ হল সেই দিন যখন সূর্য নতুন শক্তি নিয়ে পৃথিবীতে প্রবেশ করে। এই দিনটি হল পুরনো পাপ, দুঃখ, ভুল সব ছেড়ে দেওয়ার দিন, নতুন করে জীবন শুরু করার দিন, আত্মাকে পরিশুদ্ধ করার দিন। হরিপদ জিজ্ঞেস করল, কিন্তু বাবা, আমরা তো প্রতিদিনই নতুন করে শুরু করতে পারি, তাহলে এই দিনের বিশেষত্ব কি? সাধু বললেন, মানুষ প্রতিদিন নতুন করে শুরু করতে চায়, কিন্তু তার অতীতের বোঝা তাকে টেনে ধরে। পয়লা বৈশাখ হল সেই দিন যখন প্রকৃতি নিজেই তোমাকে সুযোগ দেয় সব পুরনো কষ্ট মুছে ফেলার, নিজের ভিতরের অন্ধকার দূর করার। সাধু একটি গল্প শোনাতে শুরু করলেন। অনেক বছর আগে এক ধনী ব্যবসায়ী ছিল। সে খুব লোভী ছিল, অন্যদের ঠকিয়ে টাকা উপার্জন করত। কিন্তু একদিন পয়লা বৈশাখের সকালে সে স্বপ্ন দেখে তার সামনে এক দরজা খুলে গেল। দরজার ওপারে ছিল আলো আর শান্তি, কিন্তু দরজার সামনে তার সমস্ত পাপ দাঁড়িয়ে আছে, লোভ, অহংকার, অন্যায়। সে যতই এগোতে চায় ততই সেই পাপগুলো তাকে আটকে দেয়। হঠাৎ এক কণ্ঠ ভেসে আসে, আজ পয়লা বৈশাখ, যদি তুমি তোমার সব ভুল স্বীকার করো তাহলে তুমি মুক্তি পাবে। সে কাঁদতে কাঁদতে তার সব ভুল স্বীকার করল, আর তখনই সেই দরজা খুলে গেল। এই গল্প শুনে হরিপদের চোখে জল চলে এলো। সে বুঝতে পারল, তার দুঃখ শুধু বাইরের নয়, তার ভিতরেও অনেক অশান্তি জমে আছে। সে সাধুর পায়ে পড়ে বলল, বাবা, আমি কিভাবে আমার জীবন পরিবর্তন করব? সাধু বললেন, এই পয়লা বৈশাখে তুমি 3টি কাজ করো। 1. ক্ষমা করো, যারা তোমার ক্ষতি করেছে তাদের ক্ষমা করো। 2. ভুল স্বীকার করো, নিজের ভুলগুলো মেনে নাও। 3. নতুন সংকল্প নাও, ভালো মানুষ হবার প্রতিজ্ঞা করো। সেই দিন সন্ধ্যায় হরিপদ তার জীবনের সব ভুল মনে করল। সে যাদের কষ্ট দিয়েছে তাদের কাছে ক্ষমা চাইল। পরদিন থেকে সে নতুনভাবে কাজ শুরু করল, সততার সঙ্গে, ভালোবাসা নিয়ে, অন্যদের সাহায্য করে। কয়েক মাসের মধ্যে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল। ফসল ভালো হল, ঋণ কমে গেল, এবং সবচেয়ে বড় কথা, তার মনে এক অদ্ভুত শান্তি এলো।
সে বুঝতে পারল পয়লা বৈশাখ শুধু উৎসব নয়, এটি আত্মার জাগরণের দিন। সাধু বলেছিলেন, হাল খাতা খোলা, নতুন কাপড় পরা, মিষ্টি খাওয়া এসব শুধু বাহ্যিক রীতি। আসল অর্থ হল পুরনো হিসাব বন্ধ করা, নতুন জীবনের খাতা খোলা। 1 বছর পরে আবার পয়লা বৈশাখ এল। হরিপদ এবার আর দুঃখী নয়, সে হাসি মুখে বলল, আজ আমি সত্যিই নতুন বছর শুরু করছি, কারণ আমার আত্মা আজ মুক্ত। বাঙালির পয়লা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি একটি আধ্যাত্মিক পুনর্জন্মের উৎসব। এটি শেখায় পুরনো কষ্ট ভুলে যেতে, নিজেকে শুদ্ধ করতে, নতুনভাবে জীবন শুরু করতে। এটি মনে করিয়ে দেয়, জীবন সব সময় নতুনভাবে শুরু করার সুযোগ দেয়, যদি আমরা তা গ্রহণ করতে পারি। যে ব্যক্তি পয়লা বৈশাখে নিজের মনকে শুদ্ধ করে, সে সারা বছর শান্তি ও সুখ পায়। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।